তো ভাইয়ার এটা যে মেন বিষয়টা হলো ভাইয়া অনেক চঞ্চল মানুষ ছিল, অনেক ভালো মানুষ ছিল, অনেক মানে এতটা ভালো মানুষের সাথে দেখা যাচ্ছে আমরা শুটিং করতেছি যেমন লাস্ট ছবির কথা বলি, একটা লাস্ট স্বপ্নের নায়কের একটা কথা বলি আর কি। আমরা 2 নম্বর ফ্লোরের কাজ করতেছি। এটিএম ভাই আর্টিস্ট, চিত্রনাটকগুলো আরিফুল চৌধুরী, নৃত্য পরিচালকগুলো এমদুল খোকন, তো আর শাবনুর আফা, তো আর হলো সাথে কোরিওগ্রাফার আছে অনেকেই। তো আমি সেটে কাজ করতেছি, আমারও সেট ডিউটি সালমান ভাইকে চুল ঠিক করা, শাবনুর আফা চুল ঠিক করা বারবার। তো গানটার থিম হলো নিশিদিন প্রতিদিন তোমাকে দেখি, চোখ মেলে যারে দেখেছি স্বপ্নের নায়ক সেই তুমি স্বপ্নের। তো শাবনুর আফা বারবার শর্ট দেয়, আর আমি আমার নৃত্যপল্লী খোকন ভাই বলে সাগর তুই ধাপ করে একটা ওয়াটস পেমার পানিতে। তো আমি ওয়াটস দেখে একটা কুয়াশা ভাব থাকে, তখন নিশিদিন প্রতিদিন এরকম যখন থাকে। তো সেই প্রেক্ষাপটে ওই সালমান ভাইয়ের যখন পানি দিত, তো সালমান ভাই দূরতে দেখতো, দেখে সালমান ভাইয়ের অভ্যাস ছিল কি ওই লাস্ট টাইমে এসে সে কয়েকটা ছবিতে মেকআপ দিত না। তো আমাদেরকে বলতো সাগর তুই এক কাজ করবি, আমার জন্য একটা আইস বক্স রাখবি, যেহেতু আমি মেকআপ দিই না, তোদের ডিউটি হলো আইস বক্স রাখবি, আইস বক্সের ভিতরে একটা সাদা কাপড় রুমাল ভিজিয়ে রাখবি, এটা চিপে আমার ঘামটা মুছে দিবি, একটু পারফিউম রাখবি যে এটাতে একটু গন্ধ না হয়। তো আমরা সেম কাজটাই করতাম। তো আমি যখন এই কাজটা করতেছিলাম তো তারপরে ফলো করতেছে সালমান ভাইয়ের অভ্যাস ছিল কি যে ছোটো বড়ো মানতো না, খুব দুষ্টামি করতো, খুবই মানে সবাইকে এন্টারটেনমেন্ট রাখতো। আর এত ভালো মনের মানুষ না, তবে ভালো মনের মানুষ কিন্তু আবার রাখলে অনেক সমস্যা, অনেক ভালো মনের মানুষ কিন্তু অনেক অভিমানী মানুষও ছিল কিন্তু। তো দেন আমরা দাঁড়ায় থাকতাম, তো দাঁড়ায় থাকতে তো ফট করে কী করতো, যে ছোটো বড়ো নাই এই হাঁটুদের এমনি করতো, টাচ করতো, সবাই বইয়া পড়তো, ভাইঙ্গা পড়তো, এরকম করতো। আর টাওয়ালটা পেঁচে মনে করুন আমাকে ডাকছে, আমি শুনি না সাগর, উনি আবার মেকআপ বলতো না, অনেক স্টাইল করতো, হয় মেকআপ, এটা আবার ভাইয়া পছন্দ করতো না, যে ওরও তো মানুষ, ওরও তো আমাদের সাথে কাজ করে টেকনিশিয়ান, ওরাও তো একসময় বস হবে। তখন ওই কী করতো, টাওয়াল পেঁচিয়া ছোটো বড়ো না সবাইকে, ক্যামেরাম্যান তো শুদ্ধ সব ক্যামেরা মারতো, আর মানে একটা স্পিড ছিল, জ্বলে উঠতো ভাইয়া, তখন আবার আদর করতো। আইসা শর্ট যখন দিত তখন সে একটা সময় কাদের উপর হাত দিয়া দাঁড়িয়ে থাকবে, সুইংগামে যাবাইতো, খাবি খাওয়াই। তো খাইতে বসলে শুটিংয়ে ব্রেক দিলে তোরা খাইছিস। আর তার ভিতরে কোনো অহংকার ছিল না, সে সবাইকে এক শ্রেণীর মানুষ দেখতো, সবাইকে একসাথে নিয়ে খাইগুলো করতো, সবাইকে একসাথে নিয়ে খেতো। আর আমি একটা জিনিস দেখছি যে তার সাথে অনেকগুলো ছবিতে কাজ করে আমার কেমন লাস্ট ফিনিশিং আমি পাইছি। তারপরে সোহন ভাই, পরিচিত সদ্য সোহন ভাই আমাদের অনেক বড় ডাইরেক্টর, এবং আনন্দমালা প্রোডাকশন, বিগ বাজেটের ছবি। ইভেন ক্যামেরাম্যান মাহফুজ ভাই, সদ্যীয় মরহুম মাহফুজ ভাই, মরহুম সোহন ভাই, ইভেন আমার ওস্তাদ খলিলুর রহমান এবং ফাইট ডিরেক্টর মুসলিম ভাই, ওনারা একসাথে কাজ করছি। ছিল জলিল ভাই, আর প্রোডাকশন কন্ট্রোলার ছিল সান ভাই। হ্যাঁ, লাস্ট ফিনিশিং পাইছিলাম, হ্যাঁ লাস্ট ফিনিশিংয়ে পাইছিলাম, কারণ আমি তখন একদম মানে নতুন ভেরি নিউ অ্যাসিস্ট্যান্ট আর কি।